কি গো, তাহলে ওই আলুটা কাটবে নাকি? হ্যাঁ কাটো দেখি কেমন আলু হয়। নট ব্যাড। ঠিক আছে, ঠিক আলুটা ভালো, দারুণ আলু, আরে অসম্ভব সুন্দর আলু। মাছ দিয়ে ঝোল করবো, ভালো লাগবে নাকি? হেভি লাগবে, দারুণ লাগবে। আওয়াজ হেভি সুন্দর, আলুটা খেতে ভালো লাগবে, সাদা আলু একদম। শেষের দিকে নাকি? এটা ধরছে না, এটা করে ধুতে হবে। অনেকটা হয়ে গেছে আজকে, চলো পুকুরে যাই। পুকুরের মধ্যে যাচ্ছি আমরা ধুতে। কত বড় পুকুরটা একবার দেখে নাও, বিশাল বড় পুকুর। আমরা পুকুরের মধ্যেই সবকিছু করি। দেখে নাও পুকুরটা একবার, দেখি দিয়ে যাবো, কত বড় পুকুর, আর লাইনে কত গাছ দেখো, দেখে নাও, দেখেছো? বিশাল পুকুর, আর এই পুকুরের মধ্যে আমাদের সব কিছুই হয় আর কি। পুকুরের মধ্যে দিলে পরিষ্কারটা ভালো হয় আর না। ঠিক আছে, তাহলে মশলাটা বানাচ্ছো নাকি? কি কি দিচ্ছ এর মধ্যে? আদা রসুন। আদা রসুন বানাও। এখনো বুঝতে পারছো, এখনকার সময় সিলে বাটা রান্না আমরা খাই। হ্যাঁ, সেটা আমার কি আছে, সবাই খায়। সবাই খায় কিনা সবাই খায় কিনা বলতে পারবো না, তবে আমরা খাচ্ছি একটুখানি বলতে পারি। এইগুলো ভাগ্য করে বউ না পেলে হয় না। একটু কষ্ট করে সিলে বেটে রান্না খাওয়াটা। লঙ্কা দিচ্ছে, শুকনো লঙ্কা। মধ্যে পেস্ট হয়ে গেল, কিছুই আর নেই। ওয়েট আছে, হ্যাঁ খুব ভালো। মিক্সচার মেশিন, কি সেন্ট বার হচ্ছে। মিক্সচার মেশিন আমার বাবা খাইয়ে দাইয়ে জোর করেছে, সেই জন্য। গায়ে জোর না থাকলে সব হয়। সেটাই বললাম তো। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, কটা ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে মেটে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো, অনেকটা আলু দিয়ে এটাকে ভালো করে এবার ভেজে নেব। এটাকে একটু ভাজবো, ভেজে নিতে একটু সময় লাগবে, চলো ভেজে নিই। ভাজার পরে তারপরে বেগুনগুলো পরে দেবো, কারণ বেগুনটা বেশি হয়ে যায়, তার জন্য এটা একটু ভাজতে সময় লাগবে। তো দেখো আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো বেশি নাড়বো না, কারণ তাহলে একদম গলে যাবে। হালকা একটু নাড়িয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম, এর মধ্যে আদা রসুন সব কিছু আছে, জিরে ফিরে সব, এইটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। কষতে একটু সময় লাগবে, বেশ খানিকক্ষণ ধরে কষবো। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। কষার সময় লবণ দিলে আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকবে, তার জন্য। এবার একটু সামান্য চিনি দিচ্ছি, আর এই আলু না একটু কষ লাগে, একটু চিনি দিলে আর কষ লাগে না, তার জন্য। আর আমরা এমনি রান্নায় একটু চিনি দিই। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপর জল দিয়ে দেবো। তো এই যে কষা হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে, এবার আমি জল দিয়ে দেবো।
আর হলুদটা এখন দেবো, হলুদ আমি আগে দিইনি, এখন দিলাম। সর্ষে বাটা আছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। মাছগুলো এখন দেবো না, মাছগুলো পরে দেবো। ঢাকা দেওয়া যাবে। ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো চলো মাছগুলো দিয়ে দিলাম। সব মাছ দিইনি, কিছুটা ভাজা রেখেছি, কারণ ভাজা মাছ খেতে ভালোবাসে অনেকে, সেই জন্য। আর আমি ওই তরকারি খাই না, ওই জন্য মাছ কিছুটা ভাজা রেখেছি। তো চলো এটা ফুটে আসলে, ঝোলটা একটু মরলেই আমি নামিয়ে দেবো। হয়ে গেছে প্রায়। তো ওই দেখো আমার মেটে আলু রান্না রেডি। নামানোর আগে একটু মিট মশলা দিয়েছি, গলে নিয়ে এখন নামিয়ে দেবো। আর বেশিও করবো না, খাটাখাটি করলে পুরো একদম ঘেটে যাবে, গলে হালুয়া হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো। নামিয়ে দেবো। তো ওই যে তরকারিটা ঠিক এমন দেখতে হয়েছে। মেটে আলু, এত বড় বড় আলু সব গলে গেছে, কত বড় বড় করে কেটেছিলাম তাও। তো এই যে এর ফাইনাল লুক এরকম। চলো এখন ঘরে রেখে আসবো।